যতই ঢুকে পড়ছে প্রতিরোধের লড়াইয়ে, ততই যেন সক্রিয় হচ্ছে সবচেয়ে কাছের বন্ধুদের একজন উত্তর কোরিয়া। প্রশ্ন উঠেছে, তবে কি ইরান যুদ্ধে যোগ দিতে যাচ্ছে লড়াকু উত্তর কোরিয়াও? কিমের দেশ থেকে আসছে একের পর এক মিসাইল পরীক্ষা চালানোর খবর। কয়েকদিন আগে ক্রুজ মিসাইলের পর এবার ব্যালিস্টিক মিসাইল পরীক্ষার খবর আসলো। চলতি মাসেই এ নিয়ে টানা তৃতীয়বারের মতো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে কিম জং উনের দেশ। শনিবার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের খবর নিশ্চিত করেছে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। ধারণা করা হচ্ছে উত্তর কোরিয়ার পূর্ব উপকূল থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি প্রায় 4 মিনিটেই সাগরে আছড়ে পড়েছে। এর আগেও একাধিকবার এমন ধরনের মহড়া চালিয়েছে উত্তর কোরিয়া। 5 দিন আগেই দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্র যৌথভাবে উত্তর কোরিয়ার সামরিক হুমকি মোকাবেলার প্রস্তুতি নিতে চালায় প্রতিরক্ষামূলক সামরিক মহড়া। তবে তার জবাব দিতে নয়, বরং উত্তর কোরিয়ার এবারের মহড়া ইঙ্গিত দিচ্ছে ভিন্ন কিছুর। বাতাসে ভেসে বেড়াচ্ছে গুঞ্জন, সদ্য শহীদ হওয়া খামেনির দেশ ইরানকে হয়তোবা নিজেদের সুরক্ষা বলয়ের মধ্যে আনতে যাচ্ছেন উত্তর কোরিয়ার আলোচিত নেতা কিম জং উন। ইরানকে বরাবরই বন্ধুর দৃষ্টিতে দেখে উত্তর কোরিয়া। গেল সপ্তাহে আমেরিকা ও ইসরায়েলের তরফ থেকে ইরানে চালানো যুদ্ধাভিযানকে মিথ্যা শান্তির অজুহাতে চালানো অবৈধ আগ্রাসন বলে অভিহিত করে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির মৃত্যুতে করেছে শোক প্রকাশ। সম্মান ও সমর্থন জানাতে ভোলেনি দেশটির নবনির্বাচিত নেতা মোজতবা খামেনিকেও। বিশ্লেষকদের মতে আমেরিকা চাপে রাখতে হুঁশিয়ারির মাধ্যমে উত্তর কোরিয়ার পারমাণবিক ও ব্যালিস্টিক অস্ত্র ভান্ডারের ধ্বংসাত্মক প্রদর্শনী চালাচ্ছেন কিম জং উন। তেহরানের উপর চালানো পুঁজিবাদী যৌথ আগ্রাসনকে অবৈধ ও সার্বভৌমত্ব লঙ্ঘন বলে নিন্দা প্রকাশ করেছে পিয়ংইয়ং। দীর্ঘদিনের কূটনৈতিক ও সামরিক অংশীদার ইরানের ওপর আঘাতকে বেশ গুরুত্বের সঙ্গেই দেখছে উত্তর কোরিয়া। দূরবর্তী ইরানে সরাসরি যুদ্ধে জড়িয়ে না পড়লেও প্রযুক্তিগত বা সামরিক উপকরণ সরবরাহের মাধ্যমে যুদ্ধে পরোক্ষভাবে দেখা মিলতে পারে উত্তর কোরিয়ার। ইরানের পক্ষ থেকে চালানো হতে পারে সাইবার হামলা। ক্ষেপণাস্ত্র তৈরিতে দক্ষ উত্তর কোরিয়াকে দেখা যেতে পারে ইরানের বাহিনীর প্রশিক্ষকের ভূমিকায়। এর আগেও ইরান ইরাক যুদ্ধের সময় ইরানকে সমর্থন দিয়েছিল উত্তর কোরিয়া। সে সময় প্রতিরক্ষা সামরিক খাতে পিছিয়ে থাকা ইরানকে ক্ষেপণাস্ত্র প্রযুক্তি, পরামর্শ ও সামরিক উপকরণ সরবরাহ